হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের জন্য যে সকল গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে আমাদের অবগত হওয়া, ইলম হাসিল করা অতীব প্রয়োজন, ওই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা প্রত্যেক অনুষ্ঠানে এক একটি বিষয়কে আমরা নির্ধারণ করে থাকি। আজকেও এমন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা থেকে নিরাপত্তা লাভ করা আমার আপনার সকল মুসলমানের জন্য অতীব আবশ্যিক, অতীব জরুরি, যার ধোঁকা থেকে বাঁচা বড়ই মুশকিল কাজ, বড়ই কঠিন কাজ। হাই, আসুন আমরা সেই সম্পর্কে শ্রবণ করব। তার পূর্বে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে যা আমার আপনার সাথেই রয়েছে, যার থেকে বিরত থাকা একেবারে অসম্ভব। কিন্তু হ্যাঁ, যদি ইলমে দ্বীনের নূর আমার আপনার ভিতর থাকে, তাহলে তার থেকে আমার আপনার নিরাপত্তা লাভ করা সহজ হবে, আর তা হচ্ছে নফস। আজ আমরা শ্রবণ করব নফসের কুমন্ত্রণা থেকে আমাদের নিরাপত্তা সম্পর্কে। দর্শক শ্রোতা, সেই সম্পর্কে শ্রবণ করার পূর্বে আসুন প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। সালাম নাত কাকে বলো, একটি নাত শুনিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। रुखसत काफिला कशोगश से हमें वो उठाए क्यों, रुखसत काफिला कशोगश से हमें वो उठाए क्यों, सोते हैं के साए में, सोते हैं के साए में, कोई हमें जगाए क्यों, सल्ले अला
نبينا صل على كريمنا صل على محمد صل على شفيعنا صل على حبيبنا صل على محمد প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আশায় কেটে যায় দিন আশায় আশায় রাখো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আশায় রাখো তব প্রিয় মদিনায় বলবো এসে তব ধারে দুঃখ আমার নবী তোমারে বলবো এসে তব ধারে দুঃখ আমার নবী তোমারে প্রিয় নবী যদি আমায় রাখো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় রাখো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আশায় রাখো তব প্রিয় মদিনায় কতই হাজি প্রিয় মদিনায় ওগো নবী যাই চলে যায় কতই হাজি প্রিয় মদিনায় ওগো নবী যাই চলে যায় খোদার দোহাই দিলাম তোমার খোদার দোহাই দিলাম তোমায় রাখো তব প্রিয় মদিনায় খোদার দোহাই দিলাম তোমায় রাখো তব প্রিয় মদিনায় জলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার ঝলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার দয়াল নবী তুমি আমায় দয়াল নবী তুমি আমায় রাখো তব প্রিয় মদিনায় দয়াল নবী তুমি আমায় রাখো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায়
ডাকো তব প্রিয় মদিনায় নেই সম্বল কাছে আমার কেমনে যাব মদিনায় তোমার দয়াল নবী খোদার দোহাই দয়াল নবী খোদার দোহাই ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আশায় ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। আমাদের ছেলে দর্শক শ্রোতা, হাই আমাদের প্রত্যেক আশিক রাসূলের এটাই মনের তামান্না, আমাদেরকে যেন মদিনায় ডেকে নেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, কারণ সকল প্রকার কুমন্ত্রণা, সকল প্রকার অনিরাপত্তা থেকে নিরাপত্তা লাভ করার অন্যতম স্থান মদিনাতুল মুনাওয়ারা। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে, নফসের কুমন্ত্রণা থেকে আমাদের নিরাপত্তা। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নফস অর্থাৎ কুপ্রবৃত্তি, এটা আমার আপনাকে ধোঁকায় ফেলার জন্য অন্যতম একটি মাধ্যম, যা প্রতিনিয়ত আমাকে আপনাকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অবস্থানে আমাদেরকে ধোঁকায় ফেলছে। এই কুপ্রবৃত্তি এর ফাঁদে অসংখ্য এমন ব্যক্তিত্ব পর্যন্ত পা দিয়ে দেয়, আর উন্নতির শিকড় থেকে ধ্বংস লীলার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। হ্যাঁ, এ ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুপ্রবৃত্তি ব্যাপারে আল্লাহ তাআলা এর পবিত্র কালাম কোরআনে পাকে কি ইরশাদ রয়েছে, এছাড়া এর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে মুবারাকে আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে, এছাড়া যুগে যুগে আল্লাহ ওয়ালাগণ, আল্লাহ পাকের নেক বান্দাগণ এই ফাঁদ থেকে, এই অনিরাপত্তা থেকে নিরাপত্তা লাভ করার জন্য কোন কোন পন্থাগুলো অবলম্বন করেছেন, যা আমাদের জন্য আজও দৃষ্টান্ত স্বরূপ, এবং এর থেকে রক্ষা পাওয়ার আর কি উপায় রয়েছে, এছাড়া আমাদের কি কি করণীয় রয়েছে, এই সকল বিষয় ইনশাআল্লাহুল করিম আলোকপাত করার জন্য আমাদের আমাদের মাঝে আমাদের অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান মাদানী আত্তারি। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠান আপনি সময় দিয়েছেন। মাশাআল্লাহ, আমি আমার হাসান মাদানী ভাইয়ের কাছে আসবো প্রথমে। জি হুজুর, আজকের বিষয়টি বলবো প্রত্যেকটি মুসলমানের জন্য, প্রতি সেক্টরের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে নফসের কুমন্ত্রণা থেকে আমাদের নিরাপত্তা। কি বলবেন আপনি এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যেই টপিক নেওয়া হয়েছে অর্থাৎ নফসের কুমন্ত্রণা থেকে আমাদের নিরাপত্তা। নফস এর কুমন্ত্রণা, জি, আসলে নফস হলো আমাদের এমন এক অপ্রকাশ্য শত্রু যাকে দেখা যায় না, এবং তার যে কুমন্ত্রণা এবং সে যেভাবে মানুষকে ক্ষতি করে সেটা যদি মানুষ না জানে তো তার থেকে বাঁচার কোনো উপায় নেই। আর বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি দেখি যে শয়তানের এবং নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জ্ঞান অতি স্বল্প মানুষের হয়ে থাকে, বরঞ্চ আমরা শয়তানকে এবং
নফসকে না চিনার কারণে বিভিন্ন প্রবাদ বাক্য, বিভিন্ন আমাদের সামাজিকতার মাধ্যমে নফসকে সাপোর্ট করে থাকি। যেমন একটা উদাহরণ দিই আমি, যেমন মানুষ বলে যে আপনার আত্মাকে কষ্ট দেওয়া ভালো না, যেটা মন চায় সেটা খেয়ে ফেলো, যেটা মন চায় সেটা খেয়ে ফেলো। আসলে এই বাক্যটি নফসের জন্য অত্যন্ত আনন্দদায়ক, কারণ আপনি শুনলে অবাক হবেন যে নফস মূলত কুমন্ত্রণার সব শক্তি যোগায় আমার মাধ্যমে। আমি এই নফসকে সাপোর্ট করে, নফসের ইচ্ছা আশা বাসনা পূর্ণ করে তাকে আমার উপর এমনভাবে প্রাধান্য বিস্তার করতে সুযোগ করে দিয়েছি যে আজ আমি চাইলেও তার এই শিকল থেকে, তার কুমন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছি না। এর মূল কারণ হলো আমি নিজে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যখন জন্ম নেয় তো তার সাথে একজন ফেরেশতা এবং একজন শয়তান জন্ম নেয়। মূলত এই শয়তান, যাকে হামজাত বলে, সেই মূলত আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর জন্য যা যা করণীয় সে সব করে। এবং তার ফাঁদ থেকে তার আশ্চর্য হবেন যে এই নফস শয়তান কোনো ব্যক্তি থেকে নিরাশ হয় না। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাঁদ পাতে। সাধারণের জন্য আলাদা, আলিমের জন্য আলাদা, বুজুর্গের জন্য আলাদা। অর্থাৎ সে কখনো কারো থেকে নিরাশ হয় না। এবার একটু চিন্তা করে দেখুন, সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন কোনো ওলি নেই, এমন কোনো সাহাবী নেই যাদের জন্য সে ফাঁদ নিয়ে চেষ্টা করেনি। সকলকেই তার ফাঁদে ফেলার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যায়, কখনো নিরাশ হয় না। এবং সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ অর্থাৎ শয়তানের, আমরা অনেক সময় মিস্টেক করি, এই হামজাত হলো শয়তানের আপনার অনুচর, যার মেইন শয়তানের কথা মতো যারা কাজ করে। শয়তানদের বিভিন্ন ভাগ আছে, ডিউটিও আলাদা আলাদা। তো নফস শয়তান এর কাজ হলো আমাদেরকে অন্তর থেকে ওয়াসওয়াসা দেয়া। তো কিভাবে দেয় যদি না বুঝি, এবং তখন আমরা এর থেকে বাঁচতেও পারবো না। আসুন আসলে সে কীভাবে আসলে ধোকাটা দেয় এ সম্পর্কে আমরা শুনি। যেমন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কেউ আল্লাহ তাআলার নিকট দোয়া করলো, হে আল্লাহ আমাকে আদমের অর্থাৎ মানুষের অন্তরে শয়তানের কুমন্ত্রণা প্রদানের পদ্ধতিটা দেখিয়ে দেন। কোন এক আল্লাহর নেক বান্দা বলছেন, রব্বে করিম, শয়তান কিভাবে, নফস কিভাবে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় সেটা আমাকে একটু দেখিয়ে দেন। তখন সে স্বপ্নে দেখতে লাগলো যে এমন একটা কাচের মতো সাদা ব্যক্তি, যার বাহির ভিতর সব দেখা যায়। তার কাঁধ এবং গর্দানের পাশে একটি ব্যাঙ আকৃতির কিছু আছে, এবং সেখান থেকে সে একটা সুর মানুষের ঘাড় থেকে শুরু করে কল্প পর্যন্ত সেটাকে ঢুকিয়ে দেয়, বারবার ঢুকানোর চেষ্টা করে। যখন দেখে এই লোকটি আল্লাহর জিকির করছে না, সে অনায়াসে তার উপর প্রাধান্য বিস্তার করে। আর যখন দেখে যে এই ব্যক্তি আল্লাহর জিকির করছে, তখন সে আপ্রাণ চেষ্টা করে সে তার সুর মানুষের দিল পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারে না। অর্থাৎ শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় তার সুরের মাধ্যমে। এখন শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার প্রধান এবং উত্তম হাতিয়ার হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে না সরা। এখন প্রশ্ন হলো, আমরা কি কতক্ষণ আল্লাহর স্মরণে থাকি? শয়তান আমাদের উপর প্রাধান্য বিস্তার করবে না তো করবে কি? প্রাধান্য বিস্তার, তার থেকে বাঁচার একমাত্র পথ, অনেকগুলোর মধ্যে উত্তম এবং কার্যকরী পথ হলো আল্লাহর জিকির করা আর আল্লাহর স্মরণ থেকে উদাস না হওয়া। তো বলছেন এই শয়তান তখন তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় নির্ভয়ে এবং নির্বাধায়, যখন দেখে যে মানুষ আল্লাহর স্মরণ থেকে কি দূরে দূরে। তো এভাবে তো, এবং বলছেন নফসকে আপনি কিভাবে দুর্বল করবেন, তার থেকে কিভাবে বাঁচবেন। যেমন আল্লাহ তাআলার জিকির কুমন্ত্রণা থেকে বাঁচার একটা উত্তম চিকিৎসা। এরপর হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এর উদ্ধৃতি করছেন যে হযরত সাইয়েদনা কায়েস বিন হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার শয়তান হামজাত আমাকে বলল, যখন আমি তোমার ভিতরে প্রবেশ করেছিলাম তো আমি ওটের মতো শক্তিশালী ছিলাম।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কায়েস বিন হাজ্জাজ রহমতুল্লাহ আলাইর ভিতরে যে হামজাত প্রবেশ করেছে, যে হামজাত তার সাথে ছিল, তো তিনি বলছেন যে আমি যখন আপনার মধ্যে এসেছিলাম তখন আমি ওটের মতো শক্তিশালী ছিলাম, কিন্তু এখন আমি পাখির মতো দুর্বল, মানে আপনাকে অস্ত্র দিতে পারছি না। তো বলছেন আমি জিজ্ঞাসা করলাম কেন তুমি ওটের মতো শক্তিশালী হয়ে এখন পাখির মতো দুর্বল হয়ে গেলে, তুমি কেন শক্তিশালী থাকতে পারলা না? তো বলতে লাগলো তুমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাকে গলিয়ে দিয়েছো, মানে তুমি সবসময় আল্লাহ তাআলার স্মরণ করো, জিকির করো, এর মাধ্যমে আল্লাহ তাআলার জিকির থেকে উদাস হও না, এই কারণে আমি দুর্বল হয়ে গিয়েছি। তো বোঝা গেল যে আমাদের অসতর্কতা, জ্ঞান না থাকা, আমরা এই হামজাতের পরিচয় না জানা ইত্যাদি নানান কারণে, এর প্রধান কারণ হলো ইলমে দিন না থাকা। এর কুমন্ত্রণা থেকে বাঁচার, এর কুমন্ত্রণা কিভাবে দেয়, কোনগুলোকে কুমন্ত্রণা বুঝবেন আপনি, আলামত কি, এবং কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচব, এই তাবৎ বিষয়ে ইলম না থাকার কারণে এই নফস শয়তান হামজাতকে আমরা এমনভাবে, সে মনে হয় আমাদের কাছে ওটের মতো এসেছে, তো ওট থেকে যদি শক্তিশালী কোনো প্রাণী থাকে তার মতো হয়ে সে আমার উপর সাওয়ার হয়ে আসে, কারণ আমি তাকে সব সময় সাপোর্ট দিচ্ছি। যেমন আমি যদি খাবারের সময় আল্লাহ তাআলার নাম না নিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম না বলি, তখন এই খাবারের সাথে, খাবারের মাধ্যমে এই নফস আমার দ্বারা শক্তিশালী হয়। আমি যখন তেল ইউজ করি, আমি যখন বিভিন্ন জীবন আসবাবপত্র আমি ইউজ করি, এইগুলোর মধ্যে যখন আল্লাহ তাআলার নাম থাকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থাকে না, সুন্নাহ থাকে না, তখন সে আমাদের মাধ্যমে সে কি হয়ে যায়, শক্তিশালী হয়, মজবুত হয়, এবং সে আমাদেরকে নানান গুনাহে অনায়াসে ফেলে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদারিসের দর্শক শ্রোতা, হাই, এই বিষয়গুলো আমার আপনার কাছে, অনেকের কাছে হয়তোবা পূর্বে থেকে জানা আছে, হয়তো অনেকের কাছে নতুনও মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। মাদারিসের দর্শক শ্রোতা, এই বিষয়ে ইলম হাসিল করা আমার আপনার জন্য অতীব জরুরি। কেননা নফস নামক ওই শয়তান, ওই কুপ্রবৃত্তি দৃশ্যমান নয়। আমরা ওই সকল বিষয় থেকে সেফ থাকার চেষ্টা করি যা দৃশ্যমান রয়েছে, কিন্তু দৃশ্যমান নয় আমার ভিতরে বসবাস করে আমাকে ধোঁকা দিচ্ছে, তার থেকে কীভাবে বাঁচা যায়? আর তার ধোঁকা দেওয়ার পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন। ব্যক্তির অবস্থান, তার আমলের অবস্থান, তার ইলমের অবস্থান এবং ইলম শূন্যতা, আমল শূন্যতা, প্রতিটা ক্যাটাগরির ব্যক্তিকে সে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে ধোঁকার মধ্যে ফেলে দেয়। যেমনইভাবে সাধারণ যারা রয়েছে তাদেরকে ডাইরেক্টলি গুনাহের দিকে যুক্ত করা, আর যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা আমলের দিকে ঝুঁকে গিয়েছে, তাদেরকে ছোট ছোট আমল দিকে প্রলোভন দেখিয়ে বড় আমলগুলো থেকে বঞ্চিত করা, ক্রমান্বয়ে ছোট আমলগুলোর প্রতি অনীহা প্রকাশ করে মুবাহ এবং জায়েজ কাজের দিকে তাকে ঝুঁকিয়ে দেওয়া, যুক্তি দেওয়া, এটা কি জায়েজ নয়, এটা কি উত্তম কাজ নয়, এখানে কি ইসলাম নিষেধ করেছে? কিন্তু সে আগে যে কাজগুলো করত, যেটা জায়েজও ছিল, যেটা মুস্তাহাবও ছিল, যেটা সুন্নাতও ছিল, যেটার মধ্যে প্রচুর নেকি হাজির করার সুযোগ ছিল, কিন্তু নফস তাকে ধোকায় পেলে, তুমি তো কোনো গুনাই করছো না, শরীয়তে জায়েজ রয়েছে। ধীরে ধীরে জায়েজ কাজগুলো থেকে ছোট গুনার দিকে তাকে ঝুঁকিয়ে দেয়। এমন আর কি রয়েছে, ছোট গুনাই তো, মাফ হয়ে যাবে। ব্যাস, যখন ওই স্টেপে কেউ পা দিয়ে দেয়, ক্রমান্বয়ে তাকে বড় গুনাহের দিকে ধাবিত করে দেওয়া হয়। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে, এমনকি অসংখ্য আবিদ রয়েছে যারা আমল এবং ইলমের মাধ্যমে আমল করতে করতে আবিদের মর্যাদা লাভ করেছে। নফসের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা থেকে ওই স্থান থেকে ধ্বংসের পথে পা দিয়েছে,
হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এবার একটু চিন্তা করে দেখি এর থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য কতটা জরুরি। মাশাআল্লাহ আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমাদের অপর মোবালিকা দাওয়াত ইসলামী মাশাআল্লাহ রয়েছেন আমাদের শাহিদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আপনাকে অসংখ্য মুবারকবাদ। মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন। মাশাআল্লাহ আজকে যেটা আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের হাসান মাদানী ভাই মাশাআল্লাহ বড়ই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করছিলেন নফসের কুমন্ত্রণা সম্পর্কে। কারণ নফস প্রতিনিয়ত একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে বিভিন্ন পন্থা বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকার দিকে নিয়ে যাচ্ছে, যার থেকে নিরাপত্তা লাভ করা মূলত বলা যায় প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অতীব আবশ্যক। কি বলবেন আপনি এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মাশাআল্লাহ কৌসার ভাই, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকের বিষয় নেওয়া হয়েছে নফসের কুমন্ত্রণা থেকে নিরাপত্তা। তো বিষয়টা যদি এভাবে আমরা নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা নির্দিষ্ট সময়ের জন্য। সে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। পরবর্তী যাত্রা সেটা হচ্ছে আখিরাতের যাত্রা। এবং যদি আলটিমেট ডেস্টিনেশন যদি ধরি, আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে দুইটা নির্ধারণ করে রেখেছেন, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। তো যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং যারা নেক আমল করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক যারা জীবন অতিবাহিত করবে, অর্থাৎ যাদের ঈমান এবং যাদের আমল পরিশুদ্ধ থাকবে, আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে জান্নাত দান করবেন। আর জান্নাত হচ্ছে চিরশান্তির স্থান। অপরদিকে যদি আল্লাহ তাআলার নাফরমানিতে জীবন অতিবাহিত হয়ে যায়, গুনাহের মধ্যে যদি জীবন অতিবাহিত হয়ে যায়, আমল যদি সুন্দর না হয় এবং ঈমান যদি পরিপূর্ণ না হয়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে যেটা রয়েছে যে জাহান্নাম, সেটা চির শাস্তির জায়গা। সেখানে শাস্তি এবং সেখানে শাস্তি ছাড়া আর কিছুই নেই। আমরা অবগত আছি সবাই। এখন জান্নাত প্রাপ্তির অর্থাৎ আখিরাতে সফল হওয়ার জন্য যে দুইটা বিষয় সামনে এসেছে কোরআন এবং হাদিসের আলোকে, সেটা হচ্ছে বাহ্যিক যেটা, সেটা হচ্ছে যে ঈমান এবং আমল। ঈমান আমল এটা হচ্ছে বান্দার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। আচ্ছা, এই ঈমান এবং আমল এটার উপর প্রভাব আসে ঈমান বিনষ্ট হওয়া, আমল থেকে দূরে সরে যাওয়া, এটা যেটার মাধ্যমে ঘটে সেটা হচ্ছে যে গুনাহ। বান্দা যদি গুনাহতে নিমজ্জিত হয়, বান্দা যদি গুনাহতে আসক্ত হয়ে পড়ে, তো এমন এমন গুনাহ রয়েছে যেটার কারণে ঈমান চলে যেতে পারে। আর এমন এমন গুনাহ রয়েছে যেটার কারণে ইবাদত করা, নেকি করা থেকে বান্দা বঞ্চিত হতে পারে। তাহলে আমার ঈমান এবং আমল হেফাজতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। আচ্ছা, এখন গুনাহ কিভাবে সংগঠিত হয়? গুনাহ সংগঠিত হওয়ার জন্য দেখা যাচ্ছে যে দুইটা মাধ্যম কাজ করে। একটা হচ্ছে ইবলিস শয়তান আর দ্বিতীয়ত হচ্ছে নফস। একটা শয়তান হচ্ছে বাহিরে, একটা শত্রু হচ্ছে বাহিরে, আর একটা শত্রু হচ্ছে আমাদের মধ্যে, আমাদের ভিতরে। তো বাহিরের যে শত্রু ইবলিস শয়তান, সে চায় বান্দাকে গুনাহে পতিত করে বান্দার ঈমান আমল নষ্ট করতে। আর ভেতরের যেটা রয়েছে নফস, সেটা ওই শয়তানের দিক নির্দেশনাকে সে কী করে গ্রহণ করে। শয়তান যেভাবে গুনাহতে নিমজ্জিত করতে চায়, নফস সেটাকে কি করে ধারণ করে। আচ্ছা, নফসের দিকে যদি আমরা আসি, তো দেখা যাবে যে নফস হচ্ছে 3 রকমের। জি হ্যাঁ, নফস সর্বনিম্ন ক্যাটাগরি হচ্ছে যে নফসে আমারা, জি, এরপর হচ্ছে নফসে লাওয়ামা, এরপর হচ্ছে নফসে মুতমাইন্না, জি, নিচে হচ্ছে নফসে আমারা, তার উপরে নফসে লাওয়ামা, তারপর হচ্ছে নফসে মুতমাইন্না। এখন যারা সাধারণ, যাদেরকে শয়তান গুনাহের প্ররোচনা দেয় এবং সাথে সাথে সে বান্দা গুনাহ করে ফেলে এবং গুনাহ করার পর তার মধ্যে কোনো অনুশোচনা থাকে না, তাদের নফস বলা হচ্ছে নফসে আমারা। তাদের নফস তাদেরকে গুনাহের প্রতি ধাবিত করে। আচ্ছা, দ্বিতীয় যে স্তর রয়েছে নফসের, নফসে লাওয়ামা। আচ্ছা, শয়তান গুনাহের প্ররোচনা দিল, নফস সেটা রিসিভ করে গুনাহ করলো, কিন্তু অনুশোচনা হয়, এটা দ্বিতীয় স্তর। আর নফসের যেটা সর্বোচ্চ যেটা লেভেল রয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার পরিপূর্ণ লেভেল, নফস যেখানে পরিশুদ্ধ হয়, নফস যেখানে বিশুদ্ধ থাকে,
নফস যেখানে ইবাদত পছন্দ করে, নেক কাজ করতে পছন্দ করে, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। আচ্ছা, যে সকল আল্লাহর বান্দারা তাদের নফসে আম্মারাকে দমন করে নফসে মুতমাইন্না পর্যন্ত পৌঁছে যায়, এই সকল বান্দার কাছে যখন শয়তান আসে গুনাহের প্রস্তাব নিয়ে, তখন এই সকল বান্দাকে শয়তান পরাজিত করতে পারে না, শয়তান নিজে পরাজিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সকল বুজুর্গানি দিন রয়েছেন, যে সকল আল্লাহর ওয়ালিরা রয়েছেন, তারা সাধনা করে তাদের নফসের উপর, তারা নফসের সাথে জিহাদ করে নফসকে দমন করে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে গেঁথে নিয়ে তাকওয়া এবং পরহেজগারিতার মাধ্যমে নিজের নফসকে দমন করে, নফসের সাথে জিহাদ করে তারা নিজেদের নফসে আমরাকে দমন করে তারা নফসে মুতমাইন্না পর্যন্ত পৌঁছে যান। আর যখন নফসে মুতমাইন্না পর্যন্ত পৌঁছে যান, তখন শয়তান প্ররোচনা দিতে আসলে সে ব্যর্থ হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের নফসে আমরাকে দমন করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমার একটা এরকমই এসেছে হাদিসে পাকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। তো আমরা এখন যে স্টেজে আছি, যে পজিশনে আছি, তা আমরা যদি আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আখিরাতের যে আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য যে পুরস্কার হিসেবে জান্নাত রেখেছেন, সেই জান্নাত যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে নফসে আম্মারাকে দমন করে নফসে মুতমাইন্না পর্যন্ত যেতে হবে এবং সেটার জন্য আমাদেরকে সর্ব লেভেলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কাউসার ভাই, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন এখন দুইটা বিষয়, একটা হচ্ছে শয়তানের ধোঁকা, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, মানুষ নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে। আর এখন আরেকটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা যেই পরিবেশে চলাফেরা করি, যেই পরিবেশে আমার আনাগোনা, যেই পরিবেশে আমার উঠা বসা, সেই পরিবেশ যদি গুনাহযুক্ত হয়, তাহলে এখানে আমাদের জন্য রিস্ক আরও বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শয়তানের সাথেও মোকাবেলা করতে হবে, নফসের সাথেও মোকাবেলা করতে হবে, আর পরিবেশের সাথেও কী করা হবে, মোকাবেলা করে। এই জন্য বলা হচ্ছে যে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। তা আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের সঙ্গ, আমাদের উঠা বসা, আমাদের পরিবেশ যেন গুণামুক্ত হয়। আমরা যদি গুণামুক্ত পরিবেশের সাথে যুক্ত থাকতে পারি, তাহলে গুণা থেকে বাঁচার মেন্টালিটি তৈরি হবে। এবং যদি আমরা যেই পরিবেশ আসলে নেকি করার মন মানসিকতা তৈরি হবে, যে পরিবেশে আসলে গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হবে, ওই পরিবেশ গ্রহণ করা এবং শয়তানের যে কুমন্ত্রণা রয়েছে সেটা থেকে বাঁচা এবং নফসের যে ধোঁকা রয়েছে সেটা থেকে বাঁচা। সর্বোপরি এটা সব সময় আমাদেরকে সতর্ক থাকা লাগবে এবং সে অনুযায়ী জীবনযাপন করা লাগবে। তাহলে নফসের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো। নফসের ধোঁকা থেকে বাঁচতে পারলে নেক আমল করা সহজ হবে, ঈমান সুন্দর হবে, আমল সুন্দর হবে এবং আমাদের আখিরাতও সুন্দর হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে বড়ই সুন্দর মাদানী ফুল দিয়েছেন। নফস আমরা জানতে পারলাম। সাধারণত আমরা নফস বলতে শুধু একটা ক্যাটাগরিকে বুঝি সাধারণত। মাশাআল্লাহ, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে অবগত করেছে নফস মূলত 3 ধরনের হয়ে থাকে। সবচেয়ে ভয়ানক যে নফস, যেটাকে আমরা বুঝে থাকি, যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেটা আমাদের অনলি কুপ্রবৃত্তি দেয়, সেটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা থেকে আমরা নফসে লাওয়ামাতে উপনীত হওয়া, এটার মানে কি, কীভাবে আমি স্টেপগুলো নিয়ে যাব? যে নফসে আমাকে কুপ্রবৃত্তি দিয়ে গুনাহের সাগরের দিকে ধাবিত করলো, সর্বপ্রথম আমার সে গুনাহের প্রতি অনুশোচনা সৃষ্টি করা, তাওবা করা, এটি নফসে লাওয়ামা। অর্থাৎ আমি তো নফসে আমরাতে ডুবেই আছি, আমাকে বের হতে হবে ওখান থেকে। আর বের হওয়ার রাস্তাই হচ্ছে অনুশোচনা, অর্থাৎ তাওবা করা, যার মাধ্যমে আমি আমার নফসের ওই ধোঁকা থেকে বদোন্নতি হয়ে নফসে লাওয়ামাতে পৌঁছে যাব। আর সর্বোচ্চ নফস, নফসে মুতমাইন্না, যেটা হাসিল করেছেন আল্লাহ পাকের নেক বান্দাগণ, বুজুর্গানে কেরামগণ, সাহাবাই কেরামগণ, তাবিঈনগণ, তাবাঈনগণ। হ্যাঁ, নফস বিভিন্নভাবে ফাঁদ ফাঁড়ত, ধোঁকা দেওয়ার চেষ্টা করত, কিন্তু ইনারা সদা সর্বদা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সর্বোচ্চ সতর্কতার মধ্যে থাকতেন, গুনাহকে কাছেই আসতে দিতেন না। আর সেটা হচ্ছে নফসে মুতমাইন্নাতে পৌঁছা। আর সেটা কীভাবে হাসিল করা সম্ভব? কিভাবে সম্ভব? একটা সময় ছিল মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য
একাকী নিবৃত্তে পৌঁছে যেত। কোনো জঙ্গলে গিয়ে, কোনো নিরিবিলি পরিবেশে গিয়ে ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করত। গুনাহ থেকে বাঁচার উত্তম মাধ্যম, উত্তম পদ্ধতি ছিল এটা। ম্যাক্সিমাম আল্লাহর অলিগণ এভাবেই নিজেদেরকে গুনাহে নামক ওই বিষাক্ততা থেকে বাঁচিয়ে পাহাড়ে জঙ্গলে গিয়ে সারা জীবন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছে। কিন্তু আফসোস, আজ একাকিত্বই যেন নফসে আওয়ারার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। একাকী থাকাটাই যেন শয়তানের পক্ষ থেকে অনেক বড় একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কেননা প্রযুক্তির এই বিবর্তনে আমাদের জন্য যেটা একদিকে সহজ হয়েছে, অপরদিকে নফসের জন্য সহজ হয়েছে তার উদ্দেশ্য হাসিল করার। তাহলে একাকিত্ব পসিবল নয়, তার রাস্তা কোনটা অবলম্বন করব? আসুন আমরা ওই বিষয় মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। জি, আমার হাসান মাদান ভাইয়ের কাছে আসবো, আমার হুজুর যদি এই বিষয়ে কিছু আলোকপাত করেন। জি, যেটা আমরা শুনলাম যে নফস থেকে, নফসের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচার একটা উত্তম মাধ্যম হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এরপর নফস এবং মানুষের মধ্যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটা আরও একটি সাইড থেকে আসে, যেটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, বলছেন মানুষের দিলের মধ্যে, অন্তরে কুমন্ত্রণা প্রবেশ করায় দেয় কারা? বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলছেন জিনদের মধ্য থেকে, এবং নাস মানে মানুষদের মধ্য থেকে। তো আমরা তো জিন সম্পর্কে শুনলাম, যাদেরকে যে শয়তান মূলত জিন। এখন মানুষের মধ্যে কারা? তো বলছেন মানুষের মধ্যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, যেমন বলছেন অমুসলিম যারা হয়, যে কোনো ধর্মের হতে পারে। এরপর বলছেন বদ আকিদা, যাদের আকিদা ভালো নয়, তারাও মানুষ হয়ে মানুষকে কি দেয়? কুমন্ত্রণা দেয়। তো বলছেন তো মানুষের জ্ঞান না থাকার কারণে তাদের সাথে যখন উঠা বসা, তাদের সাথে লেনদেন চলাফেরা করে, তো উক্তি যুক্তি শুনে সে এক পর্যায়ে ঈমান হারিয়ে ফেলে। জি, এবং সে নানান মাসালাগত সন্দেহ পড়ে যায়, কারণ তার কাছে পূর্ণাঙ্গ প্রত্যেকটি মাসালা, অর্থাৎ ওয়াসওয়াসা বিভিন্ন ধরনের হয়। যেমন আপনি ওযুর ক্ষেত্রে ওয়াসওয়াসা হতে পারে, নামাজের ক্ষেত্রে ওয়াসওয়াসা হতে পারে, পবিত্রতার ক্ষেত্রে ওয়াসওয়াসা হতে পারে, ঈমানের ক্ষেত্রে ওয়াসওয়াসা হতে পারে, অর্থাৎ প্রত্যেকটি নেক কাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে। তো ওয়াসওয়াসাগুলো দুই শ্রেণী থেকে আসে। তো বলছেন মানুষদের থেকে যখন আসে, তো সে কখনো ওয়াসওয়াসার পা দেয়, বলছে তখন সে ওয়াসওয়াসার ফাঁদে পা দেয় যখন সে তার মৌলিক মাসালাটা সঠিকভাবে জানে না। মৌলিক বিষয়টা সঠিকভাবে না জানার কারণে, সেটা আকাইদগত হোক, মাসাইলগত হোক, তো সে মানুষ শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পা দেয় এবং সে এক পর্যায়ে তাদের সাথে মিশে গিয়ে সে ঈমান থেকে, সঠিক রাস্তা থেকে সে সরে যায়। মানে মাশাআল্লাহ, আপনার কথা থেকে যেটা আমরা যদি এটা বুঝে নিই বা সঠিক হবে কিনা জানার জন্য, যে আমার আপনার কাছে তো যে বিষয়ে আমার কাছে ইলম নাই, একেবারে জিরো, জি, তো সেই বিষয়ে যদি আমাকে কেউ এসে আমাকে ধারণা দিচ্ছে কোনো গভীর কোনো ইলমের ব্যাপারে, তা আমি যদি বাস অতি উৎসাহী হয়ে সেখানে ডুবে যাই, জি, তা আমাকে বুঝে নিতে হবে সেটা আমার ধ্বংসের পথ। জি, না, যদি আমরা যদি চিন্তা করি আমার কাছে বেসিক জ্ঞানে নেই, না, সাধারণত আমরা জেনারেল স্টাডি থেকে আমরা যদি দেখি, আমাদের সাধারণত আমরা আগে বেসিক জ্ঞানটাকে অর্জন করি, স্টেপ বাই স্টেপ আমাদের যেটা স্পেশালি কোনো জ্ঞান প্রয়োজন হয়, বিশেষ কোনো জ্ঞান হাসিল করতে হয়, সেদিকে আমরা স্টেপ বাই স্টেপ ধাবিত হই। সেটা যদি আমরা সায়েন্সের দিকে দেখি, আমরা একজন ডাক্তারের ক্ষেত্রে দেখি, সে প্রথমত প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করে, স্টেপ বাই স্টেপ সে একটা অবস্থানে পৌঁছায়। এরপরেও সে একটা ইন্টার্নি করে কোনো একটা হসপিটালে প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করে কয়েক বছর, এরপর সে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সে অনুমোদন পায়। না, এটা সাধারণত লজিক্যাল একটা বিষয়। এটা যদি আমরা একটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখি, সেমভাবে আমরা কি করি,
ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা যদি বলি যে না ইট বালি সিমেন্টের একটা কাজ, সাধারণ কাজ, এটা করে ফেলো, বাস আমি মুখস্থ দেখে উপর থেকে শুনেছি এটা হইলে হয়ে যাবে, তো এটা আমার বাস আমি না, এখানে যারা থাকবে প্রত্যেকের জীবনের ঝুঁকি থেকে যায়। যে এই বিষয়টা আমি আপনার সাথে একটু শেয়ার করি, যে এটা যেমন অন্যান্য বাহ্যিক সেক্টরে হয়, তো দিনের ক্ষেত্রে সবচেয়ে ধ্বংসাত্মক আমাদের সমস্যাটা তখনই হয় যখন আমরা একটা মৌলিক বিষয়ে পূর্ণাঙ্গ তো দূরের কথা, সেটার মৌলিক জ্ঞান না শিখে ওইটার উপর নিজে ডিপেন্ড করে কিছু করার, যেমন শুরু একটু আগে আপনি বলেছিলেন যে একা থাকার মধ্যে মানুষ গিয়ে বিপদের মধ্যে ওয়াসওয়াসার মধ্যে পড়ে। এর প্রধান কারণ হলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একত্রে থাকো। বলছেন যে নেকড়ে পালের মধ্যে, যেখানে আপনার বকরি ভেড়া থাকে, তো পালের মধ্যে সে হামলা করে না, সে যখন সে ধাওয়া দেয়, ভয় দেখায়, তখন যখন পৃথক হয়ে যায় যেই আপনার ভেড়া বা বকরি, তার উপর আক্রমণ করে। তো মানুষও সেম। তো বলছেন আপনি যেটা বললেন মৌলিক বিষয়, এখন যেমন আমাদের বিষয়গুলো বলি মাসালাগত বিভিন্ন বিষয়, আমার টোটালি কোনো জ্ঞান ছিল না, আমি একভাবে নামাজ পড়ছিলাম, কিন্তু কেউ এসে আমাকে বলছে যেন এভাবে না এভাবে, এটা এভাবে এভাবে আছে, তখন আমি কি করি, তার এই কথাটা শুনে তো আমি এটার উপর ডিসিশনে চলে যাই যে এটাই সঠিক, এবং আমি অন্যের সাথে তর্ক করতে লেগে যাই যে না এটা এমন লেখা দেখেছি বা এমন পড়েছি। আমাকে বুঝতে হবে যে আমাকে এই বিষয়ে মৌলিক জ্ঞান বলতে আমি কি বুঝি, অর্থাৎ এই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই বিষয়ে কয়টি হাদিস শরীফ আছে, কোরআনের আয়াত কি আছে, এবং এর সমাধান কি হয়। কি কথাই আমরা যদি যারা জেনারেল আছি না, ওয়ামি মানুষ আছি, যারা আমরা দেখা যায় জেনারেল এডুকেশন যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেকে অনেক সেক্টরে রয়েছে, অনেক পজিশনে রয়েছে, কিন্তু ইলমে দ্বীনের ক্ষেত্রে যাদের অবস্থান একেবারে শূন্যের কোটাই বলা যায়। তো আমরা জেনারেলভাবে যদি মাশাআল্লাহ আমার এডুকেশনে যে আমি দক্ষতা অর্জন করেছি, আমি যে প্রাইমারি লেভেল, হাই লেভেল কমপ্লিট করে আমার কলেজ লেভেল কমপ্লিট করে আমি ইউনিভার্সিটি লেভেলে এসেছি, যে একটা স্টেপ এটা দুনিয়াবি মানুষ তৈরি করেছে, সেটার ক্ষেত্রে আমি এক বাক্যে মেনে নিচ্ছি। একটা মানুষ যদি ভুল করে বলে যে না সরাসরি সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, তাকে অ্যাডমিশন দেওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ, আমরা সেই ক্ষেত্রে আমরা একেবারে স্ট্রংলি আমরা মেনে নিচ্ছি। আমরা ফার্মেসিতে গিয়ে আমরা ক্যান্সার রোগের ওষুধ খুঁজতেছি না, হ্যাঁ, সরাসরি আমরা গ্রাম্য ডাক্তার থেকে ক্যান্সারের ওষুধ নিচ্ছি না, আমরা এক্ষেত্রে বিশেষজ্ঞ খুঁজতেছি। তাহলে আমরা যদি বাজারে অ্যাভেলেবেল দেখতে পাই যে আমরা গুগলের মধ্যে, অনলাইনের মধ্যে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস লেখা আছে, প্রত্যেকটা রোগের লেখা আছে, আমরা ওখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি না কেন? কারণ আমি জানি না যে আসলে এটা তো ঠিক আছে, এটা এই রোগের কাজ করবে, কিন্তু এই ওষুধটা কখন কাজ করবে, অন্যান্য সাইড এফেক্ট থাকলে তো এটা কাজ করবে না, আমার ক্ষতি করবে। কোনো ব্যক্তি কিন্তু এই কাজটা করে না, যদি সাধারণ জ্ঞান দিয়ে যদি চিন্তা করি, কখনো এই ডিসিশনটা কখনো নেয় না। তো দুনিয়াবি তুচ্ছ সাধারণ একটা সেক্টরে আমাদের এই জ্ঞানটা কাজ করে যে আমাকে এই সেক্টরে বিশেষজ্ঞ কারো শরণাপন্ন হতে হবে, আর যেটা উপর আমার ঈমান নির্ভর করে, দুনিয়া এবং স্থায়ী আখিরাত নির্ভর করতেছে, সেই ক্ষেত্রে আমার কি সেটা বিবেচনায় আসে না? আমাকে অবশ্যই বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হবে। অবশ্যই আমি নিজেও চাইলে সেটা অর্জন করতে পারবো, তো প্রাথমিক অবস্থা থেকে শুরু করতে হবে, আমাকে বেসিক ইলম আগে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমার জন্য যেগুলো ফরজ করে দিয়েছে সেটা আগে শিখতে হবে। আর ইসলাম যে সবচেয়ে শান্তির ধর্ম, সর্বোচ্চ শান্তিময় একটি ধর্ম, সর্বোচ্চ আদব, বিনয় এবং নম্রতার একটি ধর্ম, এটা ইসলামের প্রকৃত মেসেজ। সেখানে অন্য ব্যতিক্রম বিপরীত কোনো কিছু এখানে কোনো স্থান নেই। তো আমাদেরকেও সেই বিষয়টা প্রতি নজর রাখা চাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদেরকে সাধারণত প্রাথমিক পর্যায়ে আমাদের জন্য যা ফরজ রয়েছে সেগুলো শিখা, অর্জন করা, এবং নেককার যারা রয়েছে, আল্লাহওয়ালা যারা রয়েছে, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ আসে, যাদের কথার মাধ্যমে বিনয়ে প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়, কোনো প্রকারের অহংকার প্রকাশ পায় না। হ্যাঁ, নফসের এটাও তো একটা ধোঁকা হুজুর, বড় বড় আলিমে ধোঁকায় পড়ে যায়। কিসের কারণে? যখন সে ইলমের একটা অবস্থানে পড়ে যায় না, তা অহংকার, মানে তার মধ্যে একটা অহংকার চলে আসে। হ্যাঁ, আমি এটা আমার কথায় আমি সব জানি, হ্যাঁ এটাই হবে,
এটা ছাড়া হবে না। ইলম যখন আল্লাহ তাআলা বান্দাকে দান করে না, তো ইলিমের সাথে যারা ইলিম অর্জন করতেছে, যারা তালেবে ইলিম, সে ছাত্র হোক অথবা যে বয়সেরই হোক, যখন দিনই ইলিম অর্জন করতেছে বা যে কোনো ইলিম অর্জন করতেছে, তখন এই বান্দার উচিত যে আমি ইলিম অর্জন করতেছি, ইলিমের সাথে সাথে যেন বিনয়টা আমার মধ্যে আসে, চলে আসে। আর বিনয়ের দিকে যদি দৃষ্টিপাত করা না হয়, তাহলে ইলিমের সাথে যদি অহংকার চলে আসে, তাহলে তার এই ইলিমটা তার দুনিয়া এবং আখিরাতে বরবাদির জন্য একটা মাধ্যম হয়ে যাবে। আর ইলিমের সাথে বিনয় তখনই আসবে যখন আমার ইলিম অর্জনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যখন ইলিম অর্জন করব, তখন সেটার সাথে বিনয় আসবে। আর যদি আমার ইলিম অর্জনের ক্ষেত্রে যদি লৌকিকতা থাকে, যদি দুনিয়াবী কোনো মাকসাদ উদ্দেশ্য হাসিলে থাকে, তাহলে সেই ইলিমের সাথে অহংকার চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাশাআল্লাহ হুজুর, আমরা যদি দেখি, আমরা যারা জেনারেল আমরা শিক্ষায় অর্জন আছি, আচ্ছা ইলমে দিনের বিষয়টা তো আছে। আমরা যদি দুনিয়াবী বিষয়ের মধ্যে শিক্ষাকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করেছি। একটাকে আমরা বলি সুশিক্ষিত, জি একটাকে বলি আমরা কুশিক্ষিত। জি এটা জেনারেল লজিকে। একটা ব্যক্তি সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পর যখন তার মধ্যে সমাজের মানুষ বিনয় দেখে না, বড়দের প্রতি সম্মান দেখে না, আদব দেখে না, সে যখন কথায় কথায় নিজেকে অহংকারী দাবি করে, সে যখন নিজেকে সর্বোচ্চ লেভেলের দাবি করে, তখন প্রত্যেকটা মানুষ যে একেবারে কিছুই বুঝে না, সে এক বাক্যে এটাই বলে দেয়, এ শিক্ষিত হয়নি, সে কুশিক্ষিত হয়েছে। জি জি জেনারেলভাবে দুনিয়াবী লজিক। আর তাকে এই কুশিক্ষিত করেছে নফস শয়তান। নফস শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে সে সফল, অর্থাৎ সে তার মধ্যে এই যেটা অহংকার নামক যে ফাঁদ তার, সেটাতে সে সফল হয়েছে। সে যেভাবে হোক তাকে এখানে নিয়ে এসেছে, সে অহংকার করে সে নফস শয়তানের এই ফাঁদে পা দিয়ে নিজেকে বরবাদ করছে। নফস তাকে বলছে তুমি তো মহাজ্ঞানী হয়ে গিয়েছো, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো না, বাকি সবাই ছোট। তো নফসের ধোকায় পড়ে যাওয়া। আমরা এতক্ষণ পর্যন্ত বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম নফসের কুমন্ত্রণা থেকে আমাদের নিরাপত্তা। নফসের কুমন্ত্রণা কি শুধুমাত্র সাধারণদের জন্য? নফসের কুমন্ত্রণা কি আমি যখন ইলমে দিন হাসিল করে নিয়েছি, পরিপূর্ণ ডিগ্রি হাসিল করে নিয়েছি, তাহলে কি আমি নিরাপদ হয়ে গিয়েছি? অথবা আমি নিয়মিত তাহাজ্জুদ আদায় করি, কোরআনে পাকের তেলাওয়াত করি, আল্লাহ পাকের জিকির করি, নিয়মিত ইবাদতের মধ্যে মশগুল আছি, 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত আমি শুধু ইবাদতের মধ্যে আছি, মাশাআল্লাহ আমি দোয়া করলে কবুলও হয়ে যায়, এরপরও কি নফস আমাকে ধোঁকা দিতে পারে? হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান মাদানী ভাই বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নফস এত বড় ধোঁকাবাজ, এত বড় প্রতারক, সে কোনো অবস্থায় কোনো সেক্টরের কোনো ব্যক্তি থেকে সে নিরাশ হয় না, এমনকি সে মৃত্যুর আগ পর্যন্ত হাল ছাড়ে না। মৃত্যুর মুহূর্তে গিয়েও সে চায় ধোঁকা দেওয়ার জন্য। আসুন ওই বিষয়ে আমরা কিছু আলোচনা শ্রবণ করব। আমাদের শাহিদ আত্তারি ভাই হুজুর কি বলবেন? মাশাআল্লাহ, যারা আপনার নফসের ধোঁকা এবং শয়তানের ধোঁকা, এটা বান্দার শেষ নিঃশ্বাস পর্যন্ত রিস্ক থাকে। জি, হ্যাঁ, কারণ শয়তানের চেষ্টা থাকে যে বান্দা যতক্ষণ তার নিঃশ্বাস আছে, শয়তানের মিশন হচ্ছে তার ঈমান বরবাদ করা, তার ঈমান বরবাদ করে তাকে জাহান্নামে পাঠানো। তো সেক্ষেত্রে শয়তানের সাথে নফসের ধোঁকা দুটো যদি অ্যাড হয়ে যায়, তো শেষ পর্যন্ত কি থাকে? রিস্ক থাকে। তো এই কারণে যারা বুজুর্গানে দিন রয়েছেন, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা রয়েছেন, ইনারা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন, হে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, নফসের ধোঁকা থেকে হেফাজত করো। এবং ইনারা সারা জীবন নফসের বিরুদ্ধে জিহাদ করতেন এবং নফস যেটা চাইতো সেটার বিপরীত করতেন। আচ্ছা, নফসের বিরুদ্ধে এটাও জিহাদ। জিহাদ। তো এখন অনেক এমন রয়েছেন যে যারা আল্লাহর ওয়ালিরা, যারা মকবুল হয়েছেন, যারা আল্লাহ তাআলার দরবারে তারা সুনাম করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, তো ইনারা সারা জীবন নফসের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো ইবাদত করেছেন সারা রাত, নফস বলছে এবার আরাম করো। যখন নফস থেকে এরকম আওয়াজ আসে যে তুমি একটু আরাম করো, অনেক ইবাদত করে ফেলেছো, তখন ইনারা সাথে সাথে ইনার বিপরীত করতেন, আরও ইবাদত বাড়িয়ে দিতেন। কোনো কারণে কোনো আল্লাহর বান্দা, কোনো ওয়ালির কোনো কারণে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, এখন কি করলো? এটা নফসের ধোঁকায় পড়ে কাজা হয়েছে নামাজ। তো ইনারা কি করতেছেন? 2 রাকাত নামাজ কাজা হলে সেটার পরিবর্তে আরও 100 রাকাত আদায় করতেছেন।
কান্না কেন? করতেছেন, তওবা নাফসকে করতেছেন। কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, নাফসের ধোকায় পড়ে যে আমি একটু আরাম নিতে গিয়ে আমার ইবাদত থেকে আমি বঞ্চিত হলাম, তাহলে নাফসকে যখন আমি কষ্ট দিব, তাহলে সে দ্বিতীয়বার আমাকে কি করবে না, ধোকা দিবে না। তো এইভাবে আল্লাহর ওয়ালির এখন অনেক সময় দেখা যায় যে আমাদের সামনে অনেক ডিলিশিয়াস খাবার চলে আসে, হ্যাঁ, আমরা ইচ্ছে মতো করে খেয়ে নিই। কিন্তু যারা আল্লাহর ওয়ালি বুজুর্গ, তাদের যখন নফস কোনো কিছু ভালো কিছু খেতে চাইতো, তিনারা খানা ভালো সামনে থাকলে সেটা দিতেন না, অর্থাৎ নফসকে সুযোগ না দেওয়া, নফসকে সুযোগ না দেওয়া। ইনারা প্রতিটি পদে পদে, প্রতিটি স্টেপে স্টেপে নফসের বিরোধিতা করতেন এবং এটা জারি থাকতো, যার ফলে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং ইনাদেরকে শত শত বছর পরও আল্লাহর বান্দারা স্মরণ করছে। তো এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে কাউসার ভাই, যে নফসের ধোঁকায় পড়ে, নফস যেমন হচ্ছে কেউ জুয়া খেলছে, তার কাছে ওটা ভালো লাগতেছে, সে ওখানে তৃপ্তি পাচ্ছে। কেউ মদ খাচ্ছে, তার কাছে সেটা তৃপ্তি মনে হচ্ছে। নফস তাকে প্ররোচনা দিচ্ছে যে এই কাজ তোমার জন্য ভালো, সে আনন্দ পাচ্ছে, অর্থাৎ গুনাহের কাজে সে কী পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে, নফসের ধোঁকায় পড়ে। আচ্ছা, এমন এক যদি দেখি যে এমনও মদ্যপায়ী যারা সামান্য একটু চেষ্টার ফলে তারা ইউটার্ন করছে এবং আল্লাহ তাআলা মকবুল ওয়ালি হয়ে গিয়েছে, যেমন বিশর আল হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি মদ্যপায়ী ছিলেন। ইনি তওবা করার আগে কী ছিলেন, মদ্যপায়ী ছিলেন, মদ পান করে ঘুরে বেড়াতেন। একবার বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি মদ পান করা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার দৃষ্টি পড়লে পথের মধ্যে একটি কাগজের টুকরা পড়ে আছে, সেখানে আল্লাহ তাআলার মোবারক নাম আছে। তো ইনি ওই অবস্থায় কাগজটা তুলে নিলেন এবং দেখলেন এখানে আল্লাহ তাআলার নাম আছে। ইনি এই কাগজটি নিয়ে গিয়ে সেটাকে পরিষ্কার করে আতলে এটাতে চুমু দিয়ে আতর লাগিয়ে ইনি উপর স্থানে সম্মানের সহিত রাখলেন। জীবন কি ছিল, মদের মধ্যেই ডুবেছিল না, সামান্য একটি জিনিস তিনি কী করলেন, আল্লাহর পাকের ওই নামের তিনি সম্মান করলেন, তাজিম করলেন। যখন তিনি রাতে ঘুমিয়ে গেলেন, একটি আওয়াজ আসলো যে হে বিশর আল হাফি, তুমি আমার নামের সম্মান করেছ, আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি। সেখান থেকে সে বিশর আল হাফি কী হয়ে গেছে, আল্লাহ তাআলার মকবুল ওয়ালি হয়ে গিয়েছে। তো আমরা যারা আজকে গুনাহের আড্ডায় রয়েছি, আজকে যারা আমরা জুয়ার মধ্যে রয়েছি, আজকে যারা আমরা মদের আড্ডার মধ্যে রয়েছি, আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে খালিস নিয়তে তওবা করি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে সেকেন্ডও লাগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কে আবাদ। আমাদের ছিল দর্শক শ্রোতা, বিশর হাফি রহমতুল্লাহ তাআলার ওয়াকিয়া থেকে আমাদের জন্য আরেকটি বিষয় শিক্ষণীয়, আর তা হচ্ছে বা আদব বা নসিব, বে আদব বদনসিব। মূলত এখানে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আদব করেছেন, সম্মান করেছেন। আল্লাহ পাকের পবিত্র কালামের কিছু আয়াতে মোবারকা, কিছু হরফকে উনি সর্বোচ্চ সম্মানের জায়গায়, তাজিমের জায়গায় আদব করে আতর লাগিয়ে চুমু দিয়ে রেখেছেন। ওখানে উনি অন্যান্য বিষয় নিয়ে বিতর্কে জড়াননি, এটা আছে কি না দালিলিকভাবে, এটা জায়েজ কি না, এটাকে চুমু দেওয়া কোথায় আছে, এটাকে আতর লাগানো কোথায় আছে, এটাকে উপরে রাখা কোথায় আছে, এইসব বিষয়ে উনি না গিয়ে দিল থেকে আদব করেছে। পরিণতি এর রেজাল্ট কি পেয়েছে? হাই, একজন মদ্যপায়ী থেকে আল্লাহ পাকের জামানার একজন ওলি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আদব ওয়ালাদের সম্মান। ইসলাম আমাদেরকে আদবের শিক্ষা দেয়। হ্যাঁ, নফস ধোকা দেয় আমাদেরকে। আমি কিছু ইলম যদি কারো থেকে শুনে থাকি, কিছু শিখে থাকি, আমরা বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করতে দ্বিধাবোধ করি না, নফসে ধোকা দেয়। কারণ বে আদব বদনসিব, নফসের অনেক বড় ধোকা এটা। আমাকে আপনাকে কোনোভাবে যদি আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে বেআদবি প্রবেশ করে দিতে পারে, সে একেবারে সাকসেস, এক বাক্যে তার অনেক কিছু হাসিল হয়ে যায়। আর যদি অন্তরের মধ্যে আল্লাহ ওয়ালা
এবং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার প্রতি সম্মান রাখেন, আল্লাহ পাকের পবিত্র কোরআনে পাক, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর অলিগণ, সাহাবে কেরামগণ প্রত্যেকের ব্যাপারে সম্মান এবং তাজিম আদব আমাদের অন্তরে চলে আসে। এর সাদকায় আল্লাহ তাআলা অনেক বড় বড় গুনাহগারকে ক্ষমা করে দেয়। আমরা হাসান মাদানী ভাই, মাশাআল্লাহ আমাদের সময়ও মাশাআল্লাহ খুবই কম, তো এরপর আমি আপনার কাছে আসবো মাশাআল্লাহ। কি বলবেন আপনি এই বিষয়ে? আমির আহলে সুন্নাত কুমন্ত্রণার প্রতিকার এই রিসালার মধ্যে ওয়াসওয়াসা থেকে বাঁচার 8টি মাধ্যম লিখেছেন। তো প্রথমে আমরা 8টি মাধ্যম শুনি। যেমন বলছেন যে কুমন্ত্রণা থেকে বাঁচার প্রতিকার, এর মধ্যে 8টির মধ্যে একটা হলো আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করুন, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট শয়তান থেকে মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করুন এবং আল্লাহর জিকির শুরু করুন। এটা হলো প্রথম প্রতিকার। 2 নম্বর প্রতিকার বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এর মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। এরপর বলছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এর মাধ্যমেও নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। এরপর বলছেন যে 4 নম্বর সূরা নাস তেলাওয়াত করুন। এর মাধ্যমেও নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। এরপর বলছেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপর। এই বাক্যগুলো বারবার পড়ার দ্বারাও কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। এরপর বলছেন 6 নম্বর হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু হুয়া বিকুল্লি শাইইন আলিম পড়ুন। এর ফলে দ্রুত কুমন্ত্রণা দূর হয়ে যায়। এরপর বলছেন 7 নম্বর ইয়া ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদিদ ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ সুবহানাল মালিকিল খাল্লাক। অধিক হারে পাঠ করার দ্বারা কুমন্ত্রণার মূল উৎপাটন হয়ে যায়, গোড়া থেকে কুমন্ত্রণা চলে যাবে। 8 নম্বর বলছেন যে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুফিয়ানে কেরামগণ বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 21 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে তো পানিতে দম করে পান করে নিবে, তবে শয়তানি কুমন্ত্রণা থেকে অনেকাংশে নিরাপদে থাকবে। এরপর বলছেন এটি 8টি। তো বলছেন এরপরও যদি ওয়াজিফা ও আমলের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া না যায় তখন কি করবেন? তো এটার একটা বলছেন যে এর দ্বারা আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। কেমন? বলছেন আল্লাহ দেখছেন আপনি নফসের সাথে আসলে যুদ্ধ করছেন কিনা। ওয়াজিফা তো পড়লাম, আমলও করলাম, এরপর নফসের কুমন্ত্রণা আমার থেকে যাচ্ছে না, তখন আমি কি করব? আমি কি নিরাশ হয়ে যাব? বলছেন না, নিরাশ হবেন না। এবং গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন আপনি অন্তরের মধ্যে এটা বসিয়ে নিন যে আল্লাহ আপনার থেকে কি করছেন? পরীক্ষা নিচ্ছেন। আপনি শয়তানের সাথে কি আদৌ যুদ্ধ করছেন না তার কাছে আত্মসমর্পণ করছেন, এটা আল্লাহ দেখছেন। তো এরপর আরও তিনি কিছু কি দিচ্ছেন ওয়াজিফা, বলছেন যে নফস শয়তান হলো কুকুরের ন্যায়, সে ক্ষুধার্ত এবং আপনার আমার কাছে যদি রুটি থাকে তো তাকে আপনি যা যা বলে সে যাবে না, ওয়াজিফার মাধ্যমে সে যাবে না, আমলের মাধ্যমে যাবে না। বলছেন আমার আপনার থেকে রুটি রাখা যাবে না, রুটিকে ফেলে দিতে হবে। তো রুটি কি? বলছে গুনাহের অভ্যাস। যখন কোনো ব্যক্তির মধ্যে গুনাহের অভ্যাস থাকে তো নফসকে সে ওয়াজিফা আমলের মাধ্যমে তাড়াতে পারে না, কারণ সে হলো অত্যন্ত ক্ষুধার্ত এবং সে আপনার কাছে রুটি আছে, তো সে যদি এটা দেখে তো আপনি এভাবে শুকনো মুখে তাড়াতে পারবেন না, সে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। তো বলছেন আপনাকে করতে হবে কি? এই গুনাহের রুটি আপনার থেকে ফেলে দিতে হবে, তখন এই নফস শয়তান আপনার থেকে পালাবে, এছাড়া তাকে আপনি তাড়াতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনি যদি নফসের ধোঁকা থেকে বাঁচতে চাই, ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। এরপর বলছেন আরও একটি ওয়াজিফা, কুমন্ত্রণার দিকে খেয়াল না দেয়া। কুমন্ত্রণার দিকে খেয়াল না দেয়া, ওইদিকে মনোনিবেশ করবেন না, বরং ওয়াজিফার মাধ্যমে সেখান থেকে মুখ ফিরিয়ে নেবেন। এবং যেমন নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, কি করব? তখন নিজের ধ্যানকে সরানোর চেষ্টা করব। এবং অন্যান্য যে কোনো মাসাইলের ক্ষেত্রে যদি ওয়াসওয়াসা আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুম্বুদকে স্মরণ করব, হ্যাঁ আমরা আল্লাহ জিকির করব, আল্লাহ জিকির অনেক কাজে আসে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা এবং আমাদের পরিণতিকে স্মরণ করা, এগুলোর মাধ্যমেও বিভিন্ন ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়।
জি, তো এই মাধ্যমগুলো সবচেয়ে বড় মাধ্যম হলো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বইগুলো পড়া। ইহইয়াউল উলুমুদ্দিন, মিনহাজুল আবিদিন, এগুলো হলো চিকিৎসা। এখানে আমি জানতে পারবো যে কোন কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচবো এবং কুমন্ত্রণা কাকে বলে। বড় সমস্যা হলো কুমন্ত্রণা কাকে বলে সেটাও জানি না। যেমন আমি যদি না জানি আমার মধ্যে রোগ আছে, রোগের আলামত আমার কাছে প্রকাশ পেয়েছে, কিন্তু আমি জানি না, তখন এই রোগ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে যদি আমি প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করি। তো চিকিৎসা কেন করছি না, আমি জানি না যে আমার মধ্যে রোগ আছে, আলামত কিন্তু প্রকাশ পেয়েছে। তো বলছেন ওর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আলামত বুঝতে হবে। আলামত সম্পর্কে যদি না জানি, ওয়াসওয়াসা দিচ্ছে, ওয়াসওয়াসাকে আমরা চিনছি না, তো বাঁচবো কীভাবে? এই জন্য মানে শয়তানের নফসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ইলমের কোনো বিকল্প নেই। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহইয়াউল উলুম এবং মিনহাজুল আবিদিন সহ এই জাতীয় কিতাবগুলো, দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক বিভিন্ন বাতিনি ইলাজ আর এই ধরনের অনেকগুলো বই আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে এর কুমন্ত্রণা কেমন হয়, কিভাবে হয়, সে কিভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, টোটাল বিষয়টা আমার বুঝে আসবে, তখন আমি বাঁচতে সক্ষম হব। আর অন্যথায় তাকে আমি নানান প্রবাদ বাক্যর মাধ্যমে আরও মজবুত করব। মন চাইলে মন ইচ্ছা করেছে এটা খেয়ে নাও, এটা ভালো না, মনকে কি যেন অন্তরকে কষ্ট দেওয়া কি না ভালো না, নফসকে কষ্ট দেওয়া ভালো না। আরে নফসকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এবং রসুল অসংখ্য জায়গায় আমাদেরকে আদেশ করেছেন, কিন্তু আমার না জানার কারণে আমি নফসকে সঙ্গ দিতে গিয়ে বলছি নফস যদি কিছু চায় সেটা না খাওয়ানো উচিত না। নফসকে আপনি যদি আল্লাহর ওলিদের জীবনী পড়েন, তারা নফসকে এমনভাবে কষ্ট দিয়েছেন, কষ্ট দিতে দিতে যেটা আমরা একটু আগেই শুনলাম যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলী একজন উদ্ধৃত করছেন যে নফস আমার মধ্যে ওটের মতো শক্তিশালী ছিল, কিন্তু সে বলছেন যে আপনার পাখির মতো দুর্বল হয়েছে, কারণ সে নফসের বিরোধিতা করেছে। নফস যেটা চেয়েছে সেটা করেনি। আমার মন চাচ্ছে বিরিয়ানি খেতে, আমি বিরিয়ানি খেয়ে ফেললাম, মন চাচ্ছে এটা খেতে খেয়ে ফেললাম। এভাবে করে আল্লাহ এবং রসুলের অনুসরণ থেকে সরে যাওয়ার কারণে নফস অত্যন্ত শক্তিশালী হয়ে আমাকে গুনার মধ্যে অনায়াসে ফেলে দিচ্ছে। তো এই জন্য নফসের ধোঁকা এবং নফসের ধোঁকা থেকে কিভাবে বাঁচবো, এর প্রতিকার না পড়ে বাঁচা অত্যন্ত কষ্টকর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দর ব্যবস্থাপন করেছেন। নফস নামক ওই কুপ্রবৃত্তি আমাকে সদা সর্বদা সর্ব অবস্থায় ধোঁকার মধ্যে ফেলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি যে অবস্থানে হাসিল করি না কেন, ওই অবস্থানে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এর জন্য যুগে যুগে বুজুর্গানে কেরামগণ আমাদের জন্য অসংখ্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সে মুবারক জীবনী আমাদেরকে চিকিৎসা কীভাবে করতে হবে তার প্র্যাকটিক্যাল আমরা সেখান থেকে শিক্ষা লাভ করতে পারি। যেমনইভাবে মুবালিকে দাওয়াত ইসলামে আমাদের কাছে এক ইসলামের অনেক বড় দার্শনিক, যিনার কৃতিত্ব সম্পর্কে সকল মুসলিম উম্মাহ এক বাক্যে মেনে নেয়, ইমাম মুহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা এর লিখিত সেই সকল মোবারক কিতাবসমূহ, যার মধ্যে নফসের যে কুপ্রবৃত্তি এবং মুসলমানের কি করণীয়, মুসলমান কারা, ইনসান কারা, এবং গভীর অনেকগুলো বিষয় যেটা ইসলামিক দর্শনকে স্পষ্টভাবে আমার আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। ওই সকল কিতাবের মধ্যে অনেক কিতাব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনাতে থেকে প্রকাশিত করা হয়েছে। তো আমরা চাইলে সেখান থেকেও ওই সকল কিতাব অধ্যয়ন করার মাধ্যমে আমাদের নফসের কুপ্রবৃত্তি থেকে বাঁচার উপায়সমূহ সম্পর্কে আমরা সতর্ক হতে পারব। কেননা বর্তমানে নফসকে খুশি করার রাস্তা অনেক সহজ হয়ে গিয়েছে, আর নফসও আমাদেরকে ধোঁকায় ফেলার রাস্তা অনেক সহজ হয়ে গিয়েছে। কেননা আমরা বাস্তবিকতা এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে এসেছি, এমন একটা পরিবেশের মধ্যে চলে এসেছি যেখানে নফস সহজে আমাকে আপনাকে ধোঁকায় ফেলতে পারছে। যেটা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, এই এনভায়রনমেন্ট থেকে বের হয়ে, পরিবেশ থেকে বের হয়ে একাকিত্বে গিয়ে নফসের হাতে আরও বড় হাতিয়ার মিলে যায়। হ্যাঁ, আর তা হচ্ছে ডিভাইস, যার মাধ্যমে গুনাহ ভরা বিভিন্ন বিষয় এর প্রতি আমরা ধাবিত হয়ে যাই। এর থেকে বাঁচার অসংখ্য রাস্তা থেকে একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের
সঙ্গ অবলম্বন করা, এমন একটি এনভায়রনমেন্ট, এমন একটি পরিবেশ, এর সাথে নিজেকে যুক্ত রাখা যেখানে আমাকে সদা সর্বদা সতর্ক করে, স্মরণ করিয়ে দেয় যে আমার নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা উচিত। আলহামদুলিল্লাহ, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলা সত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া দাওয়াতি ইসলামী ওয়ালাদের জন্য, সকল আশিকানে রাসূলদেরকে এই বিষয়ে নিয়মিত নসিহত করে থাকেন, নিয়মিত এই বিষয়ে আমাকে আপনাকে সতর্ক করে থাকেন আমরা কিভাবে নফসের কুমন্ত্রণা থেকে রক্ষা পাব। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাধ্যমেও আমাদের নিয়মিত অসংখ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এটা উপস্থাপন করা হয়। আজ আমি আপনি যদি প্রত্যেকটা বিষয়ে, যেমন খাবারের ক্ষেত্রে আমাদের বাছাই করে খাবার খাওয়া উচিত যেটা আমার জন্য বিষক্রিয়া না হয়, সুস্থ হয়, সুস্থতার মাধ্যম হয়, হ্যাঁ, পোশাকের ক্ষেত্রে যেমন শালীনতা রাখা দরকার, উত্তমটা আমরা বাছাই করতে থাকি, তদ্রূপভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আমাদের বিনোদনের নামে সে সকল ধ্বংসলীলা থেকে বেঁচে আমাদেরকে সুস্থ দ্বারা মিডিয়ার সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, তাহলে সে সকল মিডিয়া, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে এই সকল কুমন্ত্রণা থেকে বাঁচার বিভিন্ন পথ অবলম্বন করার সম্পর্কে নিয়মিত আমাদেরকে সতর্ক করবে এবং আমাদেরকে অসংখ্য মাদানী ফুল দ্বারা ধন্য করে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার শাহিদ আত্তারি ভাই যদি সর্বশেষ কোনো মেসেজ থাকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য। হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, ইনি বাল্কের বাদশাহ ছিলেন। সিংহাসন ছিল, প্রাসাদ ছিল, খাদেম ছিল। ইনি একদিন ছাদে ঘুমাচ্ছিলেন, পায়ে কারো চলার শব্দ আসছে। ইনি বললেন যে কে? বলে আমার উট হারিয়ে গিয়েছে, আমি উট খোঁজার জন্য আসছি। ইব্রাহিম বিন আদম বলছেন যে ছাদে কি কেউ উট খুঁজে? জবাব আসলো, আপনি প্রাসাদে বসে কিভাবে আল্লাহকে খুঁজছেন? ইনার বোধোদয় হলো যে না। তো ইনি এই উপলব্ধি থেকে আল্লাহ তাআলার রাস্তায় বেরিয়ে গেলেন এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে সাধনা ইনি করলেন সেটা কিতাবে আছে, যার ফলে আল্লাহ তাআলা ইনাকে এমনভাবে কবুল করেছেন, শত শত বছর পরও ইনার এক্সাম্পল হিসেবে এনার জীবনীকে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। আর উনার মতো বাদশাহ, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাদশাহ পৃথিবী থেকে চলে গিয়েছে, যার কারণ অনেকে তাদের নাম পর্যন্ত, নাম নিশানা কিছুই নেই, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ইনি নফসের বিরুদ্ধে গিয়ে নিজের সিংহাসন ছেড়েছেন, নিজের রাজত্ব ছেড়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন। তো আজকে আমরাও যদি নিজেদের নফসের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াব করবেন। আর সেটার জন্য যেটা একটা উপলব্ধি আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যখনই যেই কাজ করি, আমরা যদি স্মরণ করি আমার এই কাজটা আল্লাহ তাআলা দেখছেন, আমি যেই কথা বলছি আল্লাহ তাআলা আমার এই কথা শুনছেন, আমার মনের মধ্যে যে জল্পনা কল্পনা আল্লাহ তাআলা সেটা জানেন। এই জিনিসটা যদি আমরা আমাদের মধ্যে রাখতে পারি, তাহলে নফসের ধোঁকা থেকে বাঁচা সহজ হবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য আমাদের যে সম্মান এবং আখিরাতের জন্য আমাদের যে পুরস্কার রেখেছেন সেটা পাওয়া আমাদের সম্ভব হবে। মাশাআল্লাহ। জি, আমার হাসান মাদানী ভাইয়ের পক্ষ থেকে যে সর্বশেষ কোনো মেসেজ দর্শকদের জন্য থাকছে, সেটা হলো সর্বশেষ মেসেজ হলো যে ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আরও বলেন যে যেমনইভাবে মানুষ যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, তো তাকে যে ঔষধ দেওয়া হয়, তো সে ঔষধ সেগুলো ওষুধগুলো গ্রহণও করে, প্লাস সে মিষ্টান্ন খেতে থাকে, তো বলছেন তার থেকে এই ডায়াবেটিস যাবে না। তো বলছে কুমন্ত্রণা দূর করার জন্য আমরা যে প্রধান একটা ওজিফা শুনলাম জিকির, তো বলছেন জিকিরও অনেক সময় যায় না। বলছে কারণ কি? বলছেন কারণ হলো যেটা একটু আগেও বললাম, যে আমরা ওষুধও খাচ্ছি, আবার ঔষধ কাজ করবে না এমন কাজ আমাদের মধ্যে বিদ্যমান। বলছেন যেমন আমাদের নফসের বিশেষ করে কামভাব ইত্যাদি। তো বলছেন এগুলো দূর করার জন্য, অর্থাৎ এই ওজিফা আমলগুলো কুমন্ত্রণাকে দূর করার জন্য শর্ত হলো খোদাবিরতা লাগবে।
ক্ষুধাবিরতা যদি কারোর মধ্যে না থাকে তো বলছেন আমলের মাধ্যমেও কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে না। এই জন্য একেবারেই যদি আমরা চাই আমাদের একে গোড়া থেকেই কুমন্ত্রণা চলে যাক, নফস একেবারে দুর্বল হয়ে যাক, আমাদেরকে ওয়াসওয়াসা না দিতে পারো, তাহলে ক্ষুধাবিরতা আবশ্যক। অবশ্যই ক্ষুধাবিরতা লাগবে। ক্ষুধাবিরতা যদি আমাদের মধ্যে থাকে এবং আমরা যদি ওজিফা পাঠ করি তো ইনশাআল্লাহুল করিম নফসের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারব। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমরা অসংখ্য মাদানী ফুল অর্জন করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহুল করিম। নফসের কুমন্ত্রণা থেকে নিরাপত্তা লাভ করার জন্য আমরা যদি এর উপর আমল করব এবং ইনশাআল্লাহুল করিম নেকির দাওয়াত হিসেবে অন্যদের নিকট পৌঁছানোর চেষ্টা করবো। দেখতে তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।